বাংলাদেশে খবরের কাগজ খুললে তুমি বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট কিংবা সংঘর্ষের খবর পড়তে পারো। সেখানে এখন দেখো, আমরা এই সংঘর্ষ বলতে কি বুঝি, যে ধরো একটি গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে, তারপরে সেটা দৈনন্দিন জীবনে সংঘর্ষের যে অর্থ এবং পদার্থবিজ্ঞানের সংঘর্ষ বা কলিশনের যে অর্থ, তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আসো আমরা জেনে নেই পদার্থবিজ্ঞানের ভাষায় সংঘর্ষ বা কলিশন কাকে বলে। দেখো, এখানে আমরা একটি গাড়ি দেখিয়েছি এবং একটি ট্রাক দেখিয়েছি, এই দুটির মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই পদার্থবিজ্ঞানের ভাষায় যখন একটি গতিশীল বস্তু অপর একটি স্থির বা গতিশীল বস্তুর সঙ্গে ধাক্কা খায় বা ধাক্কা দেয়, ধরো এখানে এই গাড়িটি গতিশীল ছিল এবং ট্রাকটি অপর দিক থেকে গতিশীল ছিল, ট্রাকটি এসে গাড়িটিকে ধাক্কা দিল, তাহলে তখন বলা হয় তাদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে বস্তু দুটির প্রত্যেকটির ওপর একটি বল ক্রিয়া করে। ধরো একটি এফ বল ক্রিয়া করে। প্রথম বস্তু, ধরো সংঘর্ষ ঘটিয়েছে ট্রাকটি, ধরো ট্রাকটিকে আমরা প্রথম বস্তু বলে ধরে নিলাম, যে ধরো এটি হচ্ছে আমাদের প্রথম বস্তু। এটি তুমি যে কোনো একটিকে ধরে নিতে পারো, আমি ধরলাম ট্রাকটি প্রথম বস্তু। এই প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর ওপর যে বলটি প্রযুক্ত হচ্ছে, ধরো আমরা বলে নিলাম যে ট্রাকটি গাড়ির উপর F1 বল প্রয়োগ করছে। এই যে F1 বল প্রয়োগ করছে, এটিকে আমরা বলি ক্রিয়া বল। তার মানে সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়, সেই প্রথম বস্তুর বলটিকে বলা হয় ক্রিয়া বল। অপরদিকে দেখো, এই যে তুমি প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করলো, দ্বিতীয় বস্তুটি কি কোনো বল প্রয়োগ না করেই থাকবে? না, দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর একটি বল প্রয়োগ করবে। ধরো এই যে এটি হলো আমাদের দ্বিতীয় বস্তু, গাড়িটি হলো আমাদের দ্বিতীয় বস্তু। এই ক্রিয়াবলের ফলে দ্বিতীয় বস্তু এই ট্রাকের ওপর একটি বল প্রয়োগ করবে। সেই বলটিকে আমরা বলছি, ধরো F2 বললাম, সেই বলটিকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তার মানে ক্রিয়া বলের ফলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একটি বল প্রয়োগ করছে, যাকে আমরা বলছি প্রতিক্রিয়া বল। এবং এই বল দুটি যে আছে, এই যে F1 এবং F2, এদের কিন্তু মান সমান হবে। F1 কিন্তু F2 এর সমান হবে। কিন্তু এই যে দেখো তুমি F1 বলটি, এই যে ট্রাকটি F1 বল প্রয়োগ করছে, কিন্তু দেখো বাম থেকে ডান দিকে, কিন্তু গাড়িটি তো আসছে ডান থেকে বাম দিকে। তাহলে গাড়িটি যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তার দিক হবে ডান থেকে বামে। তার মানে কি হলো, তাহলে তুমি বুঝতে পারলে কি, F1 এবং F2 এর বল দুটির মান সমান হলো, তাদের দিক বা ডিরেকশন বিপরীতমুখী হবে। তার মানে F1 = -F2। এভাবেই আমরা সংঘর্ষ বা কলিশন থিওরিটি পদার্থবিজ্ঞানে বুঝি নিই।